সংসারের সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন কোনো গৃহিণী সেই সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তোলে। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি সকাল সকালই, কারণ সকালে উঠেই আগে বিছনা কাঁথাগুলো পরিষ্কার করে নিচ্ছি। সকালে টিউশনি পড়া হয়ে গেছে, তাই এসেই আগে বারান্দার বিছনাটাকে পরিষ্কার করে নিচ্ছি। বারান্দার বিছনাটা যদি এলোমেলো অবস্থায় পড়ে থাকে তাহলে দেখতে কিন্তু অসম্ভব খারাপ লাগে। তাই জন্য আমি আগে ঘরের কাজ শুরু করার আগেই বিছানাটাকে একটু গুছিয়ে নিই, কারণ এটা তো সামনের ঘরটাতে, তার জন্য দরজা দিয়ে ঢুকলেই এই ঘরটা দেখতে অসম্ভব বিশ্রী লাগে। আর সত্যি কথা বলতে এলোমেলো ঘর দেখলে ভালো লাগে না। বাড়িতে ছোট বাচ্চা আছে ঠিকই, আমার ঘরেও যেমন ছোট বাচ্চা তেমন আমার বাড়িতে অনেক বাচ্চা। বলতে পারো জানো তো আমার একটা ভরাপুরা সংসার, তাই জন্য লোক সংখ্যাও বেশি, তাই বাচ্চা কাচ্চার পরিমাণটাও বেশি। তাও আমি যতটা পারি ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়েই রাখি, কারণ ঘরের সৌন্দর্য যদি এলোমেলো থাকে তাহলে কখনোই ফুটে উঠতে পারে না। তাই আমি আগে ঘরগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্নই রাখার চেষ্টা করি। এবার যাই হোক, ছেলেমেয়েরা তো সেটা করবেই, তা যাই হোক, ওদের কথা ভাবলে তো আর হবে না, ওরা করে, আমি বারবার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর সকালে উঠেই বিছানা কাঁথা গুছিয়ে নিলাম। এই পর্যায়ে মোটামুটি কাজগুলো আমার প্রায় হয়েই গেছে। এবার রান্নাঘরে যাব। রান্না বলতে পারো সকালের ভাত বসিয়েই এসেছি। এটা তোমরা প্রত্যেকেই জানো যে আমি সকালে রান্না বসিয়ে রেখে এদিকে টুকিটাকি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলি। আসলে বন্ধুরা, যদি আমি পরপর কাজগুলোকে না করি তাহলে এলোমেলো হয়ে গেলে না আমার অনেকটা দেরি হয়ে যায় কাজে। কারণ সংসারের কাজের সঙ্গে সঙ্গে আমাকে কিছুটা ইনকাম পরিশ্রমের বলতে পারো বাইরের কাজও করতে হয়, যেমন মেশিন চালাতে হয়। তার জন্য একটু সংসারের কাজটা একটু তাড়াতাড়ি করা দরকার বলে আমি প্রয়োজন মনে করি। তার জন্য সংসারের কাজগুলো তো আর ফেলে রাখা যাবে না। তাই এই পর্যায়ে মোটামুটি জামা প্যান্টগুলো ভাঁজ করে রেখেছিলাম, আর কিছু জামা কাপড় বাকি ছিল সেগুলোকে ভাঁজ করে ফেললাম। তাই ভাঁজ করতে করতে তোমাদের কাছে সেই একটাই অনুরোধ, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা নতুন আজকের এই ভিডিওটা দেখছো সেই নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার ছোট্ট পরিবারের নতুন সদস্য হয়ে আমার সঙ্গে থেকো। যাই হোক বন্ধুরা, ঘরের কাজগুলো মোটামুটি টুকিটাকি সেরে ফেলেছি, আর সকালের খাওয়া দাওয়াই শেষ করে চলে এসেছি মেশিনের মালগুলো সুতো কাটতে হবে। আগের দিন দেখেছিলে ওই আকাশি কালার মালটা সুতো কেটেছি, বান্ডেল করে ভাজিয়ে রেখেছি। এবার কাটতে হবে এই অরেঞ্জ কালার মালটার। অরেঞ্জকে বলা ভুল, এটা দুধে আলতা কালার ঠিক টাইপের। তাই যাই হোক, এই মালটা কেটে ফেলবো। কেটে ঘরটাকে এবার তারপরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা সহজ হবে। নাহলে এদিকে ওদিকে মাল যদি ছড়ানো সাথে থাকে তাহলে ঘর ঝাড় দিতেও অসুবিধা, কারণ মালে আবার জল লেগে গেলে দাগ লেগে যাবে। তার জন্য আমি আগে ঘরের এই কিছু কাজ ফেলে রেখেই এই সুতো কাটতে বসেছি। এই মালটা মোটামুটি কমপ্লিট করে যদি আমি কারখানায় পাঠিয়ে দিতে পারি তাহলে ঘরটা আবার পরিষ্কার হয়ে যাবে। আর দেখতেই পারছো আমার পিছনে এক বস্তা মাল আবার নতুন দিয়ে গেছে, সেটা বলতে পারো সাদা কালার। তার জন্যই আমাকে ঘর আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটা মুছে তবে মালটা বার করতে হবে, না হলে যদি সাদা কালার মালে দাগ লেগে যায় তার রক্ষে থাকবে না। তাই হোক, সুতোগুলো আমার মোটামুটি আমি কেটেই ফেলেছি। আর এদিকে কিছু সবজি এনেছিলাম। বন্ধুরা, এখন তো গরমকাল, সবজি তো জানো নেতিয়েই যায়। তাও কালকে রাতে আমি সবজিটা বাজার করে এনেছিলাম।
তাই সেটা এখন ঝুড়িতে ঢেলে নিচ্ছি। আর বেশি কিছু আনিনি, একটু পটল আর বলতে পারো ওই একটা ছোট্ট কুমড়ো। আর এখন যা জিনিসের দাম, সত্যি কথা বললে বাজার করা মুশকিল হয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের দাম দিনে দিনে বেড়েই চলে যাচ্ছে, আর এখন আর ওই অল্প পয়সায় বাজার করা সম্ভব হয় না। তাও চেষ্টা করি একটু টুকিটাকি হিসাব করেই চলার। যদি হিসাব করে চলতে পারা যায় তাহলে কিছু টাকা সঞ্চয় করা যায়। কিন্তু বন্ধুরা কি করব, এখন জিনিসের যা দাম, সঞ্চয়ের থেকে খরচটা যেন বেশিই হয়ে যাচ্ছে। তাও আমি যতটা পারি একটু হিসাব করেই চলি। হিসাব করে চলতেই হবে, মধ্যবিত্ত ঘরে হিসাব করে না চললে সংসারের হাল কখনোই ধরা সম্ভব নয়। তাই জন্য এই নয় যে সংসারের খরচই একদম কমিয়ে দিতে হবে। যাই হোক, এই পর্যায়ে তোমার সবজিগুলো রাখা হয়ে গেছে। এবার চলে এসেছি ঘরের ঝাড় দিতে। এই দেখো বন্ধুরা, ঘর ঝাড় দিয়ে সুতো এক জায়গায় রেখেছি। তাতে কি হয়েছে, এখন গরমকালে পাখা চলে, চারিদিকে সুতো ভরে গেছে। আর আমি বললামই তো, সাদা মাল নিয়ে এসেছে। সাদা মাল আনলে আমাদের ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রেখেই মালটা করতে হয়, নাহলে দাগ লেগে গেলে একদম থপথপে সাদা নষ্ট হয়ে যাবে। তাই ঘরটাকে ঝাড় দিয়ে এবার ঘরটাকে মুছে নিচ্ছি। ঘর দুয়ার যদি মুছে টুছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, দেখতেও ভালো লাগে। আর কি বলবো, কাজ করতেও সুবিধা হয়। আর এগুলো তো রোজকারের ব্যাপার, এগুলো তো স্টেপ বাই স্টেপ করতেই হবে। তাই জন্য এই কাজগুলো করে নেওয়াই ভালো আমি বলে মনে করি। কারণ রুটিন মাফিক আমাদের বলতে পারো একটা মেয়ের হচ্ছে রুটিন মাফিকই এগুলো কাজ, এগুলো পরপর করেই তাদের করতেই হতে হয়। যাই হোক বন্ধুরা, এই ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাঘরে দেখো কি রান্না করেছি। ডিম, আর কিছু তেমন একটা রান্না করা হয়নি। ডিম রান্না করেছি আর একটু শাক ভেজেছে। আমার মেয়ে আবার শাক ভাজা খাবে না। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আবার